ক্লাস 10 আজকের বিষয় কোণ পরিমাপের ধারণা পার্ট 3 নাও স্টার্ট। কি বলছে 8 নম্বর অঙ্ক? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে কি কি দেওয়া আছে? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দেওয়া আছে, তার মানে এস এর মান দেওয়া আছে। আগেই বলে দিই, যদি বৃত্তচাপ দেওয়া থাকে সেই বৃত্তচাপের ক্ষেত্রে সূত্রটা কি? এস ইকুয়াল টু আর থিটা। এস ইকুয়াল টু আর থিটা। এস হচ্ছে বৃত্তচাপ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, থিটা হচ্ছে বৃত্তীয় কোণ। বৃত্তীয় কোণটা আবার কিসে বেরোবে? রেডিয়ানে। সেটাকে পাইয়ে পরিণত করব। যাই তাহলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি আছে, বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ আছে, তার মানে এস এর মানটা দেওয়া আছে আর আর এর মানটা দেওয়া আছে। আমাকে থিটার মানটা বের করতে হবে। তাহলে এস এর মান কত? 5.5 সেমি। 5.5 সেমি এটা দেওয়া আছে। আর এর মান কত? 28 সেমি। আর ইকুয়াল টু 28 সেমি। 28 সেমি। এবার থিটার মানটা বের করতে হবে। কি জানি আমরা? আমরা জানি S equal to r theta. S equal to r theta. S এর মান 5.5, আর এর মান হচ্ছে 28 ইন্টু থিটা, বা থিটা ইকুয়াল টু 5.5 বাই 28। দশমিকটা তুলে দিলাম, কত আসলো? 10। 5 দিয়ে কাটি, 5 11 55, 5 2 10। তাহলে বা থিটা ইকুয়াল টু 11/56। 11/56। এটা কি বার হলো? এটা বার হলো থিটা এর মান কিসে বেরোলো? রেডিয়ানে বেরোলো। অতএব নির্ণেয় বৃত্তীয় কোণ, নির্ণেয় বৃত্তীয় কোণ নির্ণেয় বৃত্তীয় কোণ কি হবে? 11/56 রেডিয়ান। 11/56 রেডিয়ান। রেডিয়ান। আচ্ছা, এটাকে পাইতে পরিণত করব। কিভাবে পরিণত করব এটা দেখে নেব। তাহলে বৃত্তীয় কোণ কি পেলাম? 11/56 রেডিয়ান। 11/56 রেডিয়ান এটা পেয়েছিলাম। একে পাইয়ে নিয়ে আসতে গেলে কি করতে হবে? 22 7 আনতে হবে, তাহলেই পাই আসবে। তাহলে একেও 2 দিয়ে গুণ করলাম, একেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে? 11 2 22। আর 56কে ভাঙালে কি হবে? 7 8 56। তার মানে 22 7 আসলো। 22 7 মানে কি? এই যে 22 7 পৃথক করে দেখিয়ে দিচ্ছি। 22 7 আর এখানে কি আসছে? ইন্টু 1/16। 22 7 মানে কি? পাই/16। এটা হচ্ছে বৃত্তীয় মান। এটা হচ্ছে বৃত্তীয় মান, পাই/16।
কারণ আমরা জানি পাই এর মান কত, 22/7। এখানে লিখে দিতে পারি পাই ইকুয়াল টু, যেহেতু পাই ইকুয়াল টু 22/7। হয়ে গেল। এবার 9 নম্বরে চলে যাব। 9 নম্বর কি বলছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যে দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যে দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে দুটি কোণের অনুপাত দেওয়া আছে 5:2। এবার দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান দিয়ে দেওয়া আছে। এবার প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান নির্ণয় করতে বলছে। যেহেতু অনুপাতে দেওয়া আছে, এদের সাধারণ অনুপাত একটা ধরে নিতে হবে। আচ্ছা, নাই চলে যায়। ধরি কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান যথাক্রমে, ধরি কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান যথাক্রমে কি অনুপাত দেওয়া ছিল, 5 থিটা ও 2 থিটা ধরলাম, 5 থিটা ও 2 থিটা। এবার কি দেওয়া আছে দ্বিতীয় কোণটার ষষ্ঠিক পদ্ধতিতে মান। এখানে দ্বিতীয় কোণটার মান কত পেয়েছি আমরা, 2 থিটা। তাহলে শর্তানুসারে 2 থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। দ্বিতীয় কোণটার মান দেওয়া ছিল, শর্তানুসারে 2 থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু কত পাবো, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বাই 2। 2 দিয়ে কাটবো, কত পাবো, 15, বা থিটা ইকুয়াল টু 15 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সহজেই বের করে নিতে পারবো, যেহেতু থিটার মানটা পেয়ে গেছি, তাহলে প্রথম কোণটার ষষ্ঠিক মান পেয়ে যাব। অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান ফাইভ থিটা দেওয়া আছে, তাহলে 5 ইন্টু 15 সমান সমান 75 ডিগ্রি। তাহলে প্রথম কোণটার মান পেয়ে গেলাম 75 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে। এবার দুটোরই বৃত্তীয় মান বার করব। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান জানা আছে 30 ডিগ্রি। প্রথম কোণটির প্রথম কোণটির ষষ্ঠিক মান বার করতে বলেছে। প্রথম কোণটির ষষ্ঠিক মান আমরা বের করে দিয়েছি। এবার প্রথম কোণটির বৃত্তীয় মান বার করতে বলেছে। প্রথম কোণটির বৃত্তীয় মান বার করব। আগেই বলেছি বৃত্তীয় মান বার করতে গেলে কি করতে হবে, π/180 দিয়ে গুণ করতে হবে ষষ্ঠিক মানকে। তাহলে কি লিখবো, প্রথম কোণটির বৃত্তীয় মান, প্রথম কোণটির বৃত্তীয় মান
কত বেরিয়েছে 75 ইন্টু পাই বাই 180। 5 দিয়ে কাটি, 5 পনেরো 75, 5 দিয়ে 3 5 15, 5 6 30, 5 দিয়ে আবারও কাটবো, 3 দিয়ে আবার কাটবো, 5 দিয়ে না, 3 দিয়ে 3 5 15, 3 1 3 3 12, তার মানে কত হলো 5 পাই বাই 12। তাহলে দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান পেয়ে গেলাম। প্রথম কোণটির বৃত্তীয় মান পেলাম। প্রথম কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 75 ডিগ্রি, প্রথম কোণটির বৃত্তীয় মান হচ্ছে 5 পাই বাই 12 হয়ে গেল। এবার 10 নম্বরে চলে যাব। 10 নম্বর কি বলছে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5 পূর্ণ 1 12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। কি বলছে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5 পূর্ণ 1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। আচ্ছা, প্রদত্ত ঘূর্ণায়মান রশ্মির কোণ কত? -5 পূর্ণ 1/12 পাই। এটাকে যদি ষষ্ঠিক মানে পরিণত করে নিই তাহলে আমরা বুঝতে পারবো কতবার পূর্ণ আবর্তন করেছে এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে প্রদত্ত ঘূর্ণায়মান রশ্মির কোণ দেওয়া আছে আমার। কি দেওয়া আছে? -5 পূর্ণ 1/12 পাই। এটা দেওয়া আছে, পাই এর মান বসিয়ে দেব। এটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করে নিই। -5 বাংশ 8 100/12, পাই এর মান হচ্ছে 180। 12 দিয়ে কাটবো, 12 দিয়ে 12, 5 বাংশ 8, তাহলে -15 কে 15, 6 15 90, 91 915 ডিগ্রি। 915 ডিগ্রি। আচ্ছা, 915 ডিগ্রি। আমরা কি জানি, একটা বৃত্ত বরাবর পূর্ণ পাক খেতে গেলে কত ডিগ্রি কোণ ঘোরা হয়? 360 ডিগ্রি। তাহলে 360 দিয়ে এটাকে ভাগ করে দেখব মনে মনে। তাহলে কত পাবো? 360 ইন্টু 2। 360 ইন্টু 2 করলে কত হয়? 720 ডিগ্রি। প্লাস কত ডিগ্রি আর যোগ হবে? 195 ডিগ্রি। এটা হবে। তার মানে কতবার পূর্ণ আবর্তন করেছে? 2 বার পূর্ণ আবর্তন করেছে এবং 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সুতরাং রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তন করেছে এবং 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কি দেখে বুঝলাম? কারণ একবার পূর্ণ আবর্তন করতে গেলে 360 ডিগ্রি ঘোরে। যেহেতু 2 দিয়ে গুণ হচ্ছে 360, 2 গুণ 720 প্লাস হচ্ছে 195, তার মানে 2 বার পূর্ণ আবর্তন করেছে প্লাস হচ্ছে অতিরিক্ত কত কোণ উৎপন্ন করেছে? 195 ডিগ্রি।
তাহলে কি লিখবো? সুতরাং রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, সুতরাং রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে সুতরাং রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুইবার পূর্ণ আবর্তন করেছে, দুইবার পূর্ণ আবর্তন করেছে, আবর্তন করেছে এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সুতরাং রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুইবার পূর্ণ আবর্তন করেছে এবং 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। চলে যাব 11 নম্বর। কি বলছে? এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি 45 ডিগ্রি। এবিসি এর সমদ্বিখণ্ড এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবিডি, বিএডি, সিবিডি এবং বিসিডি এর বৃত্তমান নির্ণয় করি। এগুলোর বৃত্তমান বার করতে বলেছে। তাহলে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছে, তাহলে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেনি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেনি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার এবি আর বিসি বাহুটার সমান, যার এবি এবং বিসি বাহুটার সমান এবং বি কোণটার মান কত? বি কোণের মান বলে দেওয়া আছে 45 ডিগ্রি এবং বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে বলছে, সমদ্বিখণ্ডিত করছে যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এটা আছে। আচ্ছা, আমি এর আগেই বলেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি যে তৃতীয় বাহুতে মিলিত হয়, সেই তৃতীয় বাহুতে যে কোণগুলো উৎপন্ন করে সেই কোণ দুটোর মান সমান হয়। তার মানে কোণ এ এর মান আর কোণ সি এর মান এখানে সমান। কি করে? কারণ এবি আর বিসিটা সমান, তৃতীয় বাহুকে এখানে এসি, এসিতে মিলিত হয়ে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, কোণ উৎপন্ন হয়েছে, কোণ এ কোণ এবং কোণ সি কোণ উৎপন্ন হয়েছে, এই দুটো কোণের মান কি হবে? সমান। এবার কোণ বি কে সমদ্বিখণ্ডিত করেছে কে? বিডি সরলরেখাটা। এই তথ্যগুলো জানলাম। তাহলে এখানে কোণ এবিসি দেওয়া আছে, কোণ এবিসি ইকুয়াল টু কত দেওয়া আছে? 45 ডিগ্রি। এটা তো দেওয়া আছে। এবার কোণ এবিসি এর সমদ্বিখণ্ড এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। কোণ এবিসি এর সমদ্বিখণ্ড, কোণ এবিসি এর সমদ্বিখণ্ড এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। ডি বিন্দুতে ছেদ করে। কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ কোণ এবিডি
আর সিবিডির মানটা সমান। তার মানে যেহেতু একে সমাদ্বিখণ্ডিত করছে তাই কি হবে, এই কোণটা আর এই কোণটার মান সমান হবে। তাহলে কি লিখতে পারি, অতএব কোণ এ বিডি, অতএব কোণ এ বিডি ইকুয়াল টু কোণ সিবিডি, সিবিডি এটা লিখতে পারি। তাহলে বলতে পারি আবার এবিডি কোণটার মান হচ্ছে এই পুরো কোণটার মানে বি কোণটার অর্ধেক, কেননা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কি লিখতে পারি, অতএব কোণ এবিডি ইকুয়াল টু হাফ অফ কোণ এবিসি, এটাও লিখতে পারি। আচ্ছা, এখান থেকেই তো এবিডি এর মানটা পেয়ে যাব। অতএব এবিডি ইকুয়াল টু হাফ অফ এবিসি। এবিসি কোণের মান বলে দেওয়া ছিল কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তার মানে 45/2। এটা আগেই বলেছি, আবার এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি আর বিসিটা সমান। যেহেতু সমান তাহলে কি এ কোণটা আর সি কোণটার মান সমান। তাহলে এবিডির মান কত পেলাম, 45°/2। তাহলে কি লিখতে পারি, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু বিসি। এটা অতএব আমরা কি বলতে পারি, অতএব কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিবি, এটা বলতে পারি। এই দুটো কোণের মান সমান। এবার পুরো ত্রিভুজটার ক্ষেত্রে যদি ধরি, পুরো ত্রিভুজটার ক্ষেত্রে একটা কোণ পেয়েছি বিএসি, আর একটা পেয়েছি এবিসি বাই এসিবি, আর একটা পেয়েছি এবিসি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। 180 ডিগ্রি দেখিয়ে দিলাম। এবার কোণ বিএসি আর কোণ এসিবি তো সমান, তাহলে বা কি লিখতে পারি, কোণ বিএসি প্লাস কোণ বিএসি, এসিবির বদলে কি লিখতে পারি, বিএসি। যেহেতু এক্ষুনি পেলাম কোণ এসিবি ইকুয়াল টু কোণ বিএসি, প্লাস কোণ এবিসির মান হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে সমাধান করে পাবো কোণ বিএসি মানে 2 ইন্টু বিএসি ইকুয়াল টু 135 ডিগ্রি। এটা এদিকে গেলে মাইনাস হবে, 180 সঙ্গে মাইনাস করলে কত হবে, 135 ডিগ্রি। তারপরে নেক্সট বা কোণ বিএসি ইকুয়াল টু 135 ডিগ্রি বাই 2। কোণ বিএসির মান পেয়ে গেলাম, এটাই কিনা কোণ এসিবির মান। অতএব কোণ এসিবি ইকুয়াল টু 135 ডিগ্রি বাই 2, 135 ডিগ্রি বাই 2। এটা হবে। আবার কোণ এবিডি এর মান কত, 45 ডিগ্রি বাই 2, এটা আগেই বের করেছি। কোণ সিবিডি এর মান কত,
কোন সিবিডির মানটাও 145°/2, কারণ এবিডি আর সিবিডি দুটি সমান অংশে ভাগ হয়েছে। তাহলে কোন এবিডি এর বৃত্তীয় মান বার করব। কার কার মান বার করতে বলছে? কোন এবিডি, কোন এবিডি এর বৃত্তীয় মান, এর বৃত্তীয় মান, কোন এবিডি এর বৃত্তীয় মান কত হবে? কোন এবিডি এর মান হচ্ছে 45°/2, ষষ্ঠিক মানটা। তাকে কি করব? π/180 দিয়ে গুণ করব। কত হবে? 45 4 180, তার মানে π/8। তার মানে কোন এবিডি এর বৃত্তীয় মানটা পেয়ে গেলাম। এবার কোন বিএডি এর বৃত্তীয় মান, কোন বিএডি এর বৃত্তীয় মান, কোন বিএডি এর বৃত্তীয় মান কত হবে? কোন বিএডি এর ষষ্ঠিক মান পেয়েছি 135/2, তাকে π/180 দিয়ে গুণ করব। 135/2 ইন্টু π/180, 5 দিয়ে কাটবো, 5 2 10, 5 7 35, 5 36, 9 দিয়ে কাটবো, 3 9 27, 4 9 36, আর তো কাটা যাবে না। তার মানে কত হলো? 3π/8। এটা কোন বিএডি এর বৃত্তীয় মান বেরোলো। এবার কোন সিবিডি এর বৃত্তীয় মান, সিবিডি মানে এবিডি, তাহলে সিবিডি এর বৃত্তীয় মান কত হবে? একই হবে। কোন সিবিডি এর বৃত্তীয় মান, কারণ কোন সিবিডি এর যা মান হবে কোন এবিডি এর ষষ্ঠিক মান তাই হবে, তাহলে বৃত্তীয় মানও তাই। কোন সিবিডি এর বৃত্তীয় মান সমান কোন এবিডি এর বৃত্তীয় মান, এর বৃত্তীয় মান সমান সমান কত? তাহলে π/8। আর কি চেয়েছে? কোন বিসিডি এর, আচ্ছা বিসিডি এর মান যা হবে কোন বিএসি এর মান তাই হবে। অতএব কোন বিসিডি এর বৃত্তীয় মান, কোন বিসিডি এর বৃত্তীয় মান সমান সমান কত? 135 135/2 ইন্টু π/180, একই কাটাকাটি, 5 দিয়ে 27, এটা 36, আরও কাটলে 3 9 27, 4 9 36, তার মানে কত হলো? 3π/8। তাহলে সবগুলোর বৃত্তীয় মান বেরিয়ে এলো যা যা বলেছিল। এবার চলে যাব 12 নম্বর। 12 নম্বর কি বলছে? এ বি সি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম। কি বলছে? এ বি সি সমবাহু একটা ত্রিভুজ নিয়েছি, যার বিসি ভূমিটাকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই = বিসি হয়। তার মানে বিসি যতটা নিয়েছি
যে বর্ধিত অংশটা নেব সেটা বিসি এর সমান যাতে হয়, এই যুক্ত করা হলো এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে আগে ছবিটা আঁকি। একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ আঁকলাম, নাম দিয়ে দিই এ বি সি। এবার বলছে বিসি বাহুকে এমনভাবে বর্ধিত করলাম, বিসি বাহুকে বর্ধিত করলাম যাতে বিসির যা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা একই হবে। এখানে ই নাম দেওয়া হয়েছে। এবার বলছে এই যুক্ত করে, এই যুক্ত করে দিলাম। এবার বলেছে যে এসি ত্রিভুজের কোণগুলোর বৃত্তীয় মান নির্ণয় করতে। তাহলে আমরা তো দেওয়াই আছে এখানে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, বিএসি ইকুয়াল টু এবিসি ইকুয়াল টু এসিবি হবে, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কি হয়? সমান হয়। আবার এখানে কি বলেছে? বিসি ইকুয়াল টু সি। আবার কি বলেছে? বিসি ইকুয়াল টু এসি হবে। তাহলে বিসি ইকুয়াল টু সি যদি হয় তাহলে বিসি ইকুয়াল টু এসি তো জানি, তাহলে এসি ইকুয়াল টু সি হবে। এসি ইকুয়াল টু সি হবে। আর যদি এসি ইকুয়াল টু সি হয় তাহলে এটা কি? একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি দেওয়া আছে? 12 নম্বর অঙ্ক। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এটা দেওয়া আছে সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে, অর্থাৎ আমরা যেহেতু সমবাহু ত্রিভুজ, অর্থাৎ কি হবে? কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিবি, এসিবি ইকুয়াল টু কোণ সিবিএ বা এবিসি। এগুলো কি হবে? সমান হবে। কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। সমবাহু ত্রিভুজে প্রতিটি কোণ সমান, তার মানে তিনটে কোণ থাকে 360 ডিগ্রি, 180 ডিগ্রি। আবার বিসি ইকুয়াল টু সি বলেছে। আবার কি বলেছে? বিসি ইকুয়াল টু সি, বিসি ইকুয়াল টু সি বলেছে, এই মানটা বলেছে। তাহলে যদি বিসি ইকুয়াল টু সি হয়, আমরা কি জানি? বিসি ইকুয়াল টু এসি, বিসি ইকুয়াল টু এসি, এটা জানি, কারণ সমবাহু ত্রিভুজের বাহু এগুলো বিসি আর এসি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এসি ইকুয়াল টু সি, এসি ইকুয়াল টু সি, এই দুটো থেকে বলতে পারবো এসি ইকুয়াল টু সি। তাহলে আমরা এসি ত্রিভুজের দুটো বাহু সমান পেলাম, এসি ত্রিভুজের দুটো বাহু সমান পেলাম। তাহলে আমরা এটা বলতে পারবো এসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং এসি ত্রিভুজের, সুতরাং এসি ত্রিভুজের, এসিই ত্রিভুজের কি কি পেলাম? এসি ইকুয়াল টু সি পেলাম, এসি ইকুয়াল টু সি পেলাম। অর্থাৎ এসি ইকুয়াল টু সি, আমি বলেছি সমবাহু ত্রিভুজের সমান দুটি বাহু যে তৃতীয় বাহুতে মিলিত হবে সেই কোণ দুটো কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারি, অর্থাৎ বা অতএব কোণ সিএই ইকুয়াল টু কোণ এইসি
এ ই সি, এটা বলতে পারি। আবার এখান থেকে যদি আমরা দেখি সি কোণটা আর এদিকের এসি ত্রিভুজের সি কোণটা, এবিসি ত্রিভুজের সি কোণ এবং এসি ত্রিভুজের সি কোণ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি, কারণ একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এখান থেকে লিখতে পারি কোণ এ সি বি প্লাস কোণ এ সি ই ইকুয়াল টু 180 ডিগ্রি। কি লিখতে পারবো? যেহেতু একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত, যেহেতু একই সরল রেখায় অবস্থিত, আছে, যেহেতু একই সরলরেখায় আছে। তাহলে এখান থেকে আমরা এসিবির মানটা জানি কত ডিগ্রি? 60 ডিগ্রি। এসিবির মানটা যদি জানি তাহলে এসির মানটা বের করে নিতে পারবো। এসিবির মান বসিয়ে দিই 60 ডিগ্রি প্লাস কোণ এসিই, এসিই ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ এসিই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। তাহলে কোণ এসির মানটা পেয়ে গেলাম কত? 120 ডিগ্রি। আবার কিছুক্ষণ আগে জানলাম কোণ সিএই আর কোণ এইসির মানটা সমান। তাহলে কোণ সিএই আর কোণ এইসির মানটা যদি সমান হয়, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে লিখব সিএই, কোণ সিএই প্লাস কোণ এইসি, এইসি প্লাস কোণ এসিই, এসিই ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ সিএই, সিএই, এইসি এর বদলে কি লিখতে পারবো? কোণ সিএই লিখতে পারবো, কারণ কোণ এইসির যা মান কোণ সিএই এর মান তাই। তাহলে এসি এর মানটা জেনে গেছি, 120 ডিগ্রি বের করেছি, ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 2 ইন্টু কোণ সিএই, সিএই ইকুয়াল টু, এটা গিয়ে বিয়োগ হবে 180 সঙ্গে 120 ডিগ্রি বিয়োগ হলে কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি, বা কোণ সিএই ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 2, 2 দিয়ে কাটি 30 ডিগ্রি সমান সমান কতবার হলো? তাহলে 30 ডিগ্রি। কোণ সিএই এর মান 30 ডিগ্রি, কোণ এইসি এর মান 30 ডিগ্রি, কোণ এসি এর মান 120 ডিগ্রি। তাহলে ষষ্ঠী পদ্ধতিতে সব মানগুলো পেয়ে গেছি। এবার বৃত্তীয় মান বার করব। তাহলে লিখব কোণ সিএই এর বৃত্তীয় মান, বৃত্তীয় মান। তার আগে লিখে নিই একটু, কোণ সিএই ইকুয়াল টু কোণ এইসি, এইসি ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, বৃত্তীয় মান কোণ সিএই এর বৃত্তীয় মান কত হবে?
বৃত্তীয় মান বার করতে গেলে বলেছি পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। 0 0 কেটে গেল, 3 6 18, তার মানে পাই বাই 6। অতএব কোণ AEC এর বৃত্তীয় মান AEC এর বৃত্তীয় মান পাই বাই 6, পাই বাই 6। এবার কোণ ACE বাকি থাকলো, কোণ ACE এর বৃত্তীয় মান, কোণ ACE এর বৃত্তীয় মান কোণ ACE এর বৃত্তীয় মান কত? 120 ইন্টু পাই বাই 6, পাই বাই 180, এটা ক্যালকুলেশন করব। তাহলে 2 পাই বাই 3, এটা হচ্ছে উত্তর।